আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে পর্তুগাল বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বেশি ভিসা দিচ্ছে এবং এখানে পড়াশোনা শেষে স্থায়ী হওয়ার সুযোগ সবথেকে সহজ। আপনি কি 2026 সালে উচ্চশিক্ষার জন্য পর্তুগাল যাওয়ার কথা ভাবছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পর্তুগালের স্টুডেন্ট ভিসার একদম লেটেস্ট এবং 100% অথেন্টিক রোড ম্যাপ। আলোচনা করব ডেনমার্ক বা জার্মানির তুলনায় পর্তুগাল কেন সহজ, এখানকার টিউশন ফি ঠিক কত এবং 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী পার্ট টাইম জবের বেতন কত হতে পারে। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে ইন্ডিয়ায় যেতে হবে কিনা, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজেই ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট গাইডলাইন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি পর্তুগাল দেশটি বেছে নেবেন উচ্চশিক্ষার জন্য। উচ্চশিক্ষার জন্য পর্তুগাল 2026 সালে কেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রথম পছন্দ, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, পর্তুগাল ইউরোপের অন্যতম সাশ্রয়ী দেশ, যেখানে জীবনযাত্রার ব্যয় অন্যান্য সেনজেনভুক্ত দেশের তুলনায় অনেক কম। দ্বিতীয়ত, পর্তুগালের ইউনিভার্সিটিগুলো বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে অত্যন্ত ভালো অবস্থানে আছে এবং এখানকার ডিগ্রির মান পুরো বিশ্বে এবং বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে সরাসরি স্বীকৃত। সবথেকে বড় আকর্ষণীয় কারণ হলো এই দেশের ইমিগ্রেশন পলিসি। পর্তুগালে পড়াশোনা শেষে আপনি যদি সেখানে বৈধ জব ম্যানেজ করতে পারেন, তবে ইউরোপের নাগরিকত্ব পাওয়ার পথ এখানে অন্যান্য দেশের তুলনায় অনেক সহজ। 2026 সালের নতুন পলিসি অনুযায়ী পর্তুগাল সরকার লেবার ক্রাইসিস মেটাতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রসেস এবং পরবর্তীতে ওয়ার্ক পারমিটে রূপান্তরের প্রক্রিয়াটি আরও সহজ করেছে। এখানকার আবহাওয়া বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ, যা দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের জন্য মানিয়ে নিতে অনেক সহজ হয়। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট এবং স্বাস্থ্যসেবা অত্যন্ত আধুনিক এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। যারা পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গড়তে চান এবং স্থায়ীভাবে ইউরোপের শক্তিশালী একটি পাসপোর্ট পাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য পর্তুগাল এখন সবথেকে বুদ্ধিদীপ্ত পছন্দ। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব পর্তুগালের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির বিষয়ে। পর্তুগালের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি মূলত আপনার নির্বাচিত ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপর নির্ভর করে। 2026 সালের বর্তমান তথ্য অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের জন্য বাৎসরিক ফি হতে পারে 2500 থেকে 6500 ইউরোর মধ্যে। আপনি যদি ছোট শহরের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হন, তবে টিউশন ফি অনেক ক্ষেত্রে 2000 ইউরোর মধ্যেও থাকতে পারে। অন্যদিকে রাজধানী লিসবন বা পোর্তোর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কিছুটা বেশি, যা বাৎসরিক 4000 থেকে 8000 ইউরো বা তার বেশিও হতে পারে। একটি বড় সুবিধা হলো পর্তুগালের অধিকাংশ ইউনিভার্সিটি ইনস্টলমেন্টে ফি পরিশোধের সুযোগ দেয়, যা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি স্বস্তির বিষয়। সাধারণত ভর্তির সময় আপনাকে 1000 ইউরোর মতো একটি ডিপোজিট এবং রেজিস্ট্রেশন ফি দিতে হবে। বাকি টাকা আপনি সেমিস্টার চলাকালীন প্রতি মাসে দিতে পারবেন। 2026 সালে অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেরিট বেসড স্কলারশিপ অফার করে, যেখানে আপনার রেজাল্ট ভালো হলে টিউশন ফি 30% থেকে 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ আছে। পর্তুগালে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পর্তুগাল পশ্চিম ইউরোপের অত্যন্ত সস্তা দেশ হিসেবে পরিচিত হলেও 2026 সালে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী লিসবন বা পর্যটন শহর পোর্তোতে
একজন শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 650 থেকে 850 ইউরো পর্যন্ত খরচ হতে পারে, যা অন্যান্য ইউরোপীয় ক্যাপিটাল সিটির তুলনায় অনেক কম। লিভিং কস্টের সব থেকে বড় অংশটি যায় আবাসনে বা রেন্টে। আপনি যদি লিসবনে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি সিঙ্গেল রুম নেন, তবে ভাড়া পড়বে 350 ইউরো মতো। খাবারের জন্য প্রতি মাসে 150 থেকে 250 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্না করে খান। পর্তুগালে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত সস্তা এবং আধুনিক। স্টুডেন্ট কার্ড ব্যবহার করলে আপনি প্রতি মাসে 30 থেকে 40 ইউরোতে পুরো শহরের বাস, ট্রেন এবং সাবওয়ে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। পর্তুগালের পার্ট টাইম জবের নিয়ম এবং ইনকাম নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি, এবং বর্তমানে এই সেক্টরে বেশ কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে, যা আপনাদের জানা দরকার। সেনজেনভুক্ত দেশগুলোর সাথে তাল মিলিয়ে পর্তুগালে বিদেশি শিক্ষার্থীদের সেমিস্টার চলাকালীন প্রতি সপ্তাহে 20 ঘন্টা এবং ছুটির সময় ফুল টাইম কাজ করার অনুমতি পায়। তবে অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো 20 ঘন্টার বেশি কাজ করার অনুমতি দেয়, যদি আপনার রেজাল্ট ভালো থাকে এবং এটি আপনার পড়াশোনার ব্যাঘাত না ঘটায়। আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করেন, তবে মাস শেষে আপনি 450 থেকে 600 ইউরো পর্যন্ত আয় করতে পারবেন, যা আপনার লিভিং কস্ট মেটানোর জন্য যথেষ্ট। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, কনভেনিয়েন্স স্টোর, কুরিয়ার ডেলিভারি অথবা কল সেন্টারে প্রচুর সুযোগ থাকে, যেখানে ইংরেজির মাধ্যমে কাজ করা সম্ভব। বর্তমানে আইটি এবং টেকনিক্যাল সেক্টরে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ আছে, যেখানে কাজ করলে প্রতি মাসে 1000 ইউরোর বেশি আয় করা সম্ভব। পর্তুগালের ভিসা আবেদন প্রক্রিয়াটি কেমন, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পর্তুগালের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটু ভিন্ন। বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের জন্য সাধারণত ভারতের নয়াদিল্লিতে অবস্থিত পর্তুগিজ দূতাবাসে অথবা নির্দিষ্ট ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইল জমা দিতে হয়। এর প্রথম ধাপ হলো ইউনিভার্সিটিতে আবেদন করে কনফার্মেশন লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র সংগ্রহ করা। এরপর আপনাকে পর্তুগালের ই ভিসা পোর্টালে গিয়ে নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে এবং বায়োমেট্রিকের জন্য ভিএফএস গ্লোবাল অথবা দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ভিসা প্রসেসিং সময় নরমালি 60 থেকে 90 কর্মদিবস হতে পারে, তবে আপনার সব কাগজপত্র সঠিক এবং ভেরিফাইড থাকলে এটি আরও দ্রুত সম্পূর্ণ করা সম্ভব। পর্তুগালের ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ পর্তুগাল এম্বাসি ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেয় না। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 2 বছর থাকতে হবে, এবং 3 কপি সাম্প্রতিক রঙিন বায়োমেট্রিক ছবি। আপনার সব একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট হিসেবে আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত 8000 থেকে 10,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় 10 থেকে 12 লক্ষ টাকা দেখাতে হবে। এই ব্যালেন্সটি যেন অন্তত 3 মাস বা তার বেশি সময় ধরে অ্যাকাউন্টে থাকে, এবং আপনাকে অবশ্যই একটি সোর্স অফ ফান্ড দেখাতে হবে, যা আপনার অর্থের উৎস হিসেবে কাজ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সব একাডেমিক এবং পার্সোনাল ডকুমেন্টস অবশ্যই অ্যাপোস্টাইল বা এম্বাসি লিগালাইজেশন করা থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত জরুরি আপনার ভিসা আবেদনের জন্য, এবং এই ডকুমেন্টসটি যেন 3 মাসের বেশি পুরনো না হয় সেদিকে খেয়াল রাখবেন। পর্তুগালে থাকার জন্য আপনার কনফার্ম অ্যাকোমোডেশন বা থাকার জায়গার প্রমাণ হিসাবে রেন্টাল এগ্রিমেন্ট, ইউনিভার্সিটি ডরমিটরি কনফার্মেশন পেপার জমা দেওয়া লাগবে। এছাড়া একটি অত্যন্ত শক্তিশালী স্টাডি প্ল্যান বা মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে পর্তুগালকে বেছে নেওয়ার কারণ এবং পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ার গোল কী সেইটি পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।
যক্ষ্মা বা টিবি টেস্ট রিপোর্ট এবং সেনজেন ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। যদি আপনার স্পন্সর অন্য কেউ হয় তবে একটি লিগ্যাল এফিডেভিট অফ সাপোর্ট বা স্পন্সরশিপ লেটার নোটারি করে জমা দিতে হবে। এই সব নথিপত্র এক সেট অরিজিনাল এবং 2 সেট ফটোকপি করে সুন্দরভাবে একটি ফাইলে সাজিয়ে নিয়ে যাবেন, যাতে আপনার আবেদনের সময় কোনো বিশৃঙ্খলা না হয়। বন্ধুরা, পর্তুগাল আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপে স্থায়ী বসবাসের স্বপ্ন পূরণের সবথেকে সহজ এবং কার্যকর পথ হতে পারে, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।